হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আজকে এই ভিডিওটা কেন দেখবে? এই ভিডিও তোমাকে একজন চালাক, স্মার্ট, প্রভাবশালী মানুষ হতে সাহায্য করবে। তুমি শিখবে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে নিজের আত্মাকে চিনবে। কথায় আছে না, ওল্ড ইজ গোল্ড। এই ভিডিওর কথাগুলো হয়তো তুমি আগে শুনেছো, কিন্তু তুমি তা ফিল করতে বা বুঝতে পারোনি। তাই আমি আজকে তোমাকে ফিল করাতে বা বোঝাতে সাহায্য করব। আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলো না। তো চলো নতুন করে শুরু করা যাক। এই দুনিয়ায় কেউ কারো নয়। এই সত্য যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তোমার জন্য ভালো। অনেক সময় আমরা ভাবি যার জন্য সব করেছি সেও আমাদের জন্য তাই করবে। কিন্তু সত্যি কথা হলো, দুনিয়া কাজকে ভালোবাসে, মানুষকে না। যতদিন তুমি কারোর জন্য উপকারে আসবে ততদিন তুমি তার কাছে বিশেষ। কিন্তু যেদিন তোমার উপকার শেষ, সেদিন সম্পর্ক শেষ। লোকেরা বলবে আমি সব সময় তোমার সাথে আছি, কিন্তু যখন প্রয়োজন হয় তখন না সে আওয়াজ থাকে, না সেই মানুষ। কখনো ভেবেছো, যখন তোমার ব্যথা হয়, কষ্ট হয়, তখন তোমার কাজ কে করে? তুমি নিজে। তোমার অশ্রু, তোমার একাকিত্ব, তোমার রাতের ঘুম, এগুলো কোনো শরিক নেই। সবকিছু তোমাকে একাই সহ্য করতে হয়। তাহলে বারবার অন্যদের থেকে আশা কেন করো? সরলতা ছেড়ে দাও। দুনিয়া যেমন তেমনি দেখো, অর্থাৎ বাস্তবতা মেনে নাও। আর নিজেকে এতটাই শক্তিশালী বানাও যাতে কারো সাহায্যের দরকার না পড়ে। মনে রেখো, তোমার শক্তি শুধু তুমি নিজে। কারণ এই দুনিয়ায় হাততালি দেয় যখন তুমি জয়ী হও, কিন্তু তুমি হারো তখন সেই একই হাততালি দিয়ে তোমার উপর হাসি ঠাট্টা মজা করবে। তাই এখন থেকে নিজেকে চিনে নাও। আর কারোর উপর অন্ধবিশ্বাস করো না। সময় সবাইকে দেখিয়ে দেয় কে কি। আজ যা তোমার আছে তার গুরুত্ব দিতে শেখো। অর্থাৎ পরিষ্কার, এই দুনিয়ায় কোনো মানুষের সম্পূর্ণ নয়। প্রত্যেকের কাছে কিছু আছে, আবার কিছু নেই। যে নিজের অভাব নিয়ে কাঁদে সেই কখনো নিজের গুণ চিনতে পারে না। আজ কারো কাছে টাকা আছে কিন্তু শান্তি নাই, কারো কাছে নামডাক আছে কিন্তু সুখ নেই, আর কারো কাছে কিছুই নেই তবুও সে হাসছে কারণ তার মনে শান্তি আছে। মানুষ সব পেতে পারে, কিন্তু যদি মনে শান্তি না থাকে তাহলে কোটি টাকা কামিয়েও সে নিজেকে গরিব মনে করে। তাই প্রকৃতি সব দেওয়ার আগে একটু অসম্পূর্ণতা রেখে দেয়, যাতে মানুষ মানুষেই থাকে ও ভগবান না হয়ে যায়। যা পেয়েছো তাকে ছোট করে দেখো না, আর যা পাওনি তার জন্য কেঁদো না। কারণ হয়তো সেই অভাব তোমার সবচেয়ে বড় শক্তি। প্রত্যেক জিনিসে পূর্ণতা নেই, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে কিছু বিশেষ আছে। তাহলে এখন থেকে না কারো প্রতি ঈর্ষা, না কারো প্রতি দোষ দেওয়া। শুধু যা পেয়েছো তাকে সঠিক দিকে কাজে লাগাও এবং নিজেকে উন্নত করো। সময়ের মূল্য দাও। একটি পাখি যখন জীবিত থাকে তখন সে পোকা খায়, কিন্তু সেই পাখি যখন মারা যায় তখন পোকা তাকে খেয়ে ফেলে। এটাই জীবনের সবচেয়ে কঠিন সত্য। যে আজ শক্তিশালী সে কাল দুর্বল হতে পারে, আর যে আজ দুর্বল সে কাল শক্তিশালীও হতে পারে। তাই কাউকে উপহাস করো না, আর নিজেকে ছোট ভেবো না। কারণ সময় সবকিছু বদলে দেয়। আর যখন সময় পাল্টায় তখন বড় বড় লোকদেরও আয়না দেখিয়ে দেয়। তাই নিজেকে সময়ের সাথে মানিয়ে নিতে শেখো। যে থেমে গেল সে হেরে গেল, যে বদলালো সে বেঁচে রইল। আজ তুমি ব্যর্থ হয়েছ, মানুষ হাসছে, তিরস্কার করছে, সহ্য করো। কিন্তু নিজের চিন্তাকে আপডেট করো, শেখো, বুঝো এবং নিজেকে বদলাও। দুনিয়া শুধু তাদেরই সম্মান দেয় যারা সময়ের সাথে নিজেকে শক্তিশালী করে তোলে। আর হ্যাঁ, কখনো নিজের পরিস্থিতির জন্য কেঁদো না। কারণ ঈশ্বর তোমাকে সেই শক্তি দিয়েছেন যা পরিস্থিতি বদলে দিতে পারে। কিন্তু তা তখনই সম্ভব যখন তুমি নিজেকে বদলানো শুরু করবে। সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। হয় তুমি চলতে শেখো, না হয় সময় তোমাকে পায়ে মারিয়ে চলে যায়। তাই মনে রেখো, সময় তোমার জন্য অপেক্ষা করবে না, কিন্তু যদি সময়ের সঠিক ব্যবহার করতে শিখো তাহলে দুনিয়াও তোমার সামনে নত হবে। দুনিয়াকে দেখানোর চেষ্টায় নিজেকে ভুলে যেও না। মানুষ সারা জীবন তিনটি জিনিসের পিছনে ছুটে: এক, আমার নাম ডাক হোক; দুই, আমার পোশাক সবার থেকে আলাদা হোক; তিন, আমার বাড়ি সবার থেকে সুন্দর হোক। কিন্তু যেদিন সে মারা যায় সেদিন ঈশ্বর এই তিনটি জিনিস একদম বদলে দেন। নামের আগে যুক্ত হয় স্বর্গীয়, যে নামের সম্মান অর্জনে সারা জীবন কাটিয়ে দিলে আজ তা শুধু স্মৃতিতেই রয়ে গেছে। পোশাক বদলে যায়, হয়ে যায় সাদা কাপড়। যে স্টাইল, ব্র্যান্ড আর ফ্যাশনের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলে আজ তার সব শেষ। শুধু একটি সাদা কাপড় রয়ে গেছে, কোনো ব্র্যান্ড ছাড়া। আর বাড়ি বদলে হয়ে গেল শ্মশান। যে ঘরকে ইটে ইট দিয়ে জুড়ে, হৃদয় দিয়ে সাজিয়েছিলে, যার জন্য দিনরাত পরিশ্রম করেছিলে, সেই বাড়ি পিছনে রয়ে গেল। এখন তোমার নতুন ঠিকানা হলো শ্মশানের মাটি। যে জিনিসের পিছনে সারা জীবন ছুটে বেড়াচ্ছ সেটাই তোমার শেষ সত্যি হয় না। তাই নাম, পোশাক আর বাড়ির আগে নিজের আত্মাকে সাজাও। নিজের কর্মকে উঁচু করো। কারণ মানুষের আসল নাম হলো তা মৃত্যুর পরও মানুষের কাছে জীবিত থাকে।
আর আসল বাড়ি হলো যেখানে তার ভালোত্ব সর্বদা বাস করে মানুষের হৃদয়ে। এখন থেকে বাঁচো, কিন্তু সচেতনভাবে, কারণ একদিন সব বদলে যাবে। শুধু তোমার কর্মই সঙ্গ দেবে। নিজের উপর বেশি অহংকার করো না। কখনো এটা ভেবো না যে তুমি খুব বিশেষ, কারণ যারা আজ তোমাকে মাথায় তুলে রেখেছে কাল তারাই তোমাকে ভুলে যেতে পারে। অহংকার আসে যখন মানুষ ভাবে সেই নিজেই সব। কিন্তু মাটি দিয়ে তৈরি মানুষ যদি নিজের উপর গর্ব করতে শুরু করে, তাহলে ভগবান তাকে দ্রুত তার অবস্থান দেখিয়ে দেয়। অহংকারের সবচেয়ে বড় শাস্তি হলো এটা মানুষকে মানুষ থাকতে দেয় না। এটা তাকে একটা ফেক পুতুল বানিয়ে দেয়। সেই মনে করে কেউ আমাকে নড়াতে পারবে না। প্রকৃতি প্রথমে তাকেই নাড়িয়ে দেয়। ভাই, যত উঁচু গাছ হয় তত প্রবল বাতাস তাকে নুইয়ে দিতে চায়। তাই গুরুত্বপূর্ণ হলো উচ্চতার সাথে মানবতা থাকুক, টাকার সাথে বিনয় থাকুক, আর সাফল্যের সাথে সমজন থাকুক। কারণ একদিন এমন আসবে যখন তোমার নাম শুধু একটি পাথরে লেখা হবে, তোমার সবচেয়ে দামি পোশাক হবে শুধু একটি সাদা কাপড়, আর তোমার সবচেয়ে সুন্দর বাড়ি হবে শ্মশানের মাটি। অহংকার ভাঙার আগে নিজেকে নত করতে শেখো, কারণ যে নত হয় সে সবচেয়ে উঁচুতে ওঠে। আর মনে রেখো, ঊর্ধ্বলোকে যা তৈরি হয়েছে তা যে কোনো মুহূর্তে মাটির সাথে মিশে যেতে পারে। যদি তুমি এই কথাগুলো শোনো আর মেনে চলতে পারো বা হৃদয় দিয়ে গ্রহণ করো, তবে বিশ্বাস করো, যে কোনো পরিস্থিতি, কোনো মানুষ তোমাকে ভাঙতে পারবে না, হারাতে পারবে না। কারণ এগুলো জীবন যুদ্ধের ময়দান থেকে উঠে এসেছে, যেখানে প্রতিদিন কেউ না কেউ পড়ে যায়, কারো বিশ্বাস ভাঙে, কারো সাথে প্রতারণা হয়। কিন্তু তারপরও যে বুদ্ধিমান সে উঠে দাঁড়ায়, সে আসল বিজয়ী। এবার তোমার পালা। তুমি কি এই কথাগুলো শুনে ভুলে যাবে, নাকি সত্যি এগুলো নিজের জীবনে প্রয়োগ করার জন্য প্রস্তুত থাকবে? যদি প্রস্তুত হও তাহলে নিচে কমেন্টে লেখো ইয়েস আই এম রেডি, যাতে আমিও জানতে পারি যে তুমি এখনো জেগে উঠেছো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আসছি পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।